নমস্কার। জানি আমার আপডেট দিতে একটু লেট হয় মার্কেটে, কারণ আমি অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো আজকের টপিক বাজার কালকে কি হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে বাজারকে নিয়ে প্রেডিকশন করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি আমি। আপনি যদি নর্মাল ফোনও ইউজ করেন না, তাহলে আপনি এনএসসি, অপশন চেন, ডাটা এগুলো খেয়াল করবেন। কাজের ক্ষেত্রে আমি বলছি, এনএসসি, অপশন চেন, ডাটা এগুলো খেয়াল করলে কি হয়, মানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, নিফটি, ব্যাঙ্ক নিফটিতে কল আর পুটের রাইটিং আর স্ট্রাইক নাম্বারগুলো খেয়াল রাখবেন। মানে কীরকম ধরনের স্ট্রাইক নাম্বার বলছি, মানে ধরুন আপনি ব্যাঙ্ক নিফটির সম্বন্ধে যদি বলেন, তাহলে 48,000-এর লেভেল, 48,500-র লেভেল, 49,000-এর লেভেল, 47,500-র লেভেল, 47,000-এর লেভেল, এই লেভেলগুলোকে মনে রাখবেন, মানে গ্যাপ রেখে। কারণ হচ্ছে দেখুন, এই লেভেলগুলো কিন্তু একটা প্রিসিয়াস লেভেল হয় ইন্ডিয়ান মার্কেটের জন্য। কীরকম বলি, আমেরিকান মার্কেটে এই লেভেলটা অনেক বড়, কারণ ওখানকার ইনভেস্টার অনেক বড় মাপের ইনভেস্টার আছে আমেরিকাতে। কিন্তু আমাদের ভারতবর্ষে কি বলুন তো, রিটেল ইনভেস্টার বেশি আছে, কি তাই তো? মানে তো রিটেল হেডফোন আছে, কানে হেডফোন নামিয়ে দে। তো রিটেল ইনভেস্টার কম আছে। আমরা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গেই আছি। এই কনসেপ্ট নিয়েই আলোচনা হচ্ছে, মার্কেট নিয়েই আলোচনা হচ্ছে, কি বলবো আপনাদেরকে, কি জানাবো আপনাদেরকে, সেই নিয়েই আলোচনা হচ্ছে। তো ঘটনা হচ্ছে দেখুন, এই স্ট্রাইক প্রাইসগুলো এই কারণেই বলছি, আমাদের ভারতবর্ষের রিটেল ইনভেস্টারের অতটা পুঁজি নেই। সত্যি কথা বলছি আমি এটা। আমেরিকার রিটেল ইনভেস্টারদের কাছেও যা পুঁজি আছে, কারণ ওরা অনেক দিন বিগত মার্কেটে আছে, অনেক দিন ধরে কাজ করছে। ওরা মানে ছোট থেকে এরকম একটা ওদের ফ্যামিলিতে ওদেরকে ইনভেস্টমেন্টের পার্ট ধরিয়ে দেয়, আমাদের যেটা ভারতবর্ষে হয় না সাধারণত। এখন চালু হয়েছে, কিন্তু মানে এরকম ধরনের কনসেপ্টটা অনেক পরে, মানে আমরা অনেক পিছিয়ে আছি। তো ঘটনা হচ্ছে, আমাদের স্ট্রাইক প্রাইস এই 500 পয়েন্টের লেভেলটা, এই লেভেলটার মধ্যে মার্কেট কিন্তু কিছুদিন ঘোরাঘুরি করে। এই লেভেলটার মধ্যে কিন্তু, কারণ আমাদের রেঞ্জ হচ্ছে অত, আমাদের এফআই যেভাবে মার্কেট থেকে বেরোচ্ছে, ডিআই একা কতখানি সাপোর্ট দেবে মার্কেটকে? 5%-এর মতন সাপোর্ট দিতে পারে, তার ক্যাপাসিটি হচ্ছে এটাই। আমার কথাটা ভালো করে বোঝবার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি। আমার এই ভিডিওটা চার্ট অ্যানালাইজ তো আমি করবই, আপনাদের সামনে মুখে বলে আমি চার্ট অ্যানালাইজ করব, কিন্তু আমার এই কনসেপ্টটা হচ্ছে, আমাদের লেভেলটা হচ্ছে 500-এর লেভেলকে গ্রিপ করে আমরা মার্কেটে কাজ করব। মানে মার্কেট গেলেও এখন এই মুভমেন্টে হয়তো ইলেকশনের পরে একটা হয় বড় মুভ দেবে, না হয় একটা মানে ওপর দিকে বড় মুভ দেবে, না হয় নিচের দিকে বড় মুভ দেবে। কি ইলেকশানের ধরে রাখুন, ইলেকশান শেষ হলো 1 তারিখে, 4 তারিখের মধ্যেই একটা বড় মুভ আমরা পেয়ে যাব, হয়তো ডিপেই পাবো। আমি এক্সপেকটেশন আর মার্কেটের ওপর রাখছি না যে আমি হাই লেভেলে যেতে পারবো, কারণ নিফটি নিজের পেছনে একটা গ্যাপ রেখে এসছে, আর সেই গ্যাপটা অনেক বড় গ্যাপ। ভালো করে কথাটা বুঝবেন আমি কি বলতে চাইছি। সেই গ্যাপটা ফিল না করে হারকিস নিফটি এখান থেকে আপনার 23,500 পর্যন্ত দৌড় দিতে পারবে না। তো মার্কেটকে নিয়ে কাজ করতে গেলে আপনাকে আপনার দায়রা মার্কেটের মতন সীমিত করতে হবে। আপনার ক্যাপিটাল হাতে রেখে, ক্যাপিটাল বাঁচিয়ে মার্কেটে কাজ করতে হবে। আমি প্রত্যেক দিন একটাই কথা ভিডিওতে বলে আসছি এরকম ধরনের করে, তার কারণ আছে। আমি নিজের কনসেপ্ট আমি এখানে আপনাকে বলতে এসেছি। আমি কোনো সেবি রেজিস্টার নই, আমার এগুলো পারমিশন নয়। আমার মানে মার্কেট সম্পর্কে যেটা আমার অভিজ্ঞতা, সেটা নিয়ে আমি আপনাদের সামনে বলতে আসছি। তাতে আমাকে কে কী বললো না বললো আমার কোনো যায় আসে না। আমি ভুলও হতে পারি, আমার কোনো প্রবলেম নেই তাতে। আমি ভুল হলে ভুলটা শুধরোবার জন্য আমি মার্কেট থেকে প্রত্যেক দিন শিক্ষা নিচ্ছি। প্রেডিকশান দাদা এমন একটা জিনিস, এখানে দিদিও আছে আমার, আমি অরিজিনালি বলছি, প্রেডিকশান প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়। কেউ মার্কেট সম্পর্কে কেউ স্থিরতাভাবে বলতে পারবে না। আমার যেমন একটা প্রেডিকশান কালকে না পরশু দিন ভুল হয়েছিল মনে হয় না, ব্যাঙ্ক নিফটিকে নিয়ে যেটা ভুলভাল প্রেডিকশান করেছিলাম, হতেই পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সব দিন ঠিক হয় না। তো দেখুন, আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে যখন আমি দেখছি, আপনারা এনএসসির চার্ট আপনাদের ফোনেতে পেয়ে যাবেন, সার্চ করবেন এনএসসি অপশন চেন ডাটা।
ঠিক আছে, দেখবেন কারেন্ট ডাটা আপনি পেয়ে যাবেন। তো অপশন চেন ডাটাতে গিয়ে যদি একবার দেখেন, আমি আপনাকে এখানে দেখাবো না, আমি জাস্ট মৌখিকভাবে বলবো, কারণ আমার অতটা সত্যি কথা বলতে গেলে মানে খুব কম সময়ে আমি পাই, তো ওটা আপনাকে দেখে নিতে হবে। দেখুন রেজিস্ট্যান্স আমরা কি বুঝি, রেজিস্ট্যান্স মানে কলেতে কোথায় কোথায় রাইট করে রেখেছে সেটা আমাদের কাছে রেজিস্ট্যান্স। দেখুন কলেতে কোথায় কোথায় রাইট করেছে ব্যাঙ্ক নিফটিতে 48,000-এর স্ট্রাইক প্রাইসে কল রাইট করেছে হচ্ছে 40,94,535। আপনি যদি ডাটা দেখেন তো দেখতে পাবেন, আমি একটু মৌখিকভাবে বলে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন, দরকার পড়লে ভিডিওটা স্ক্রল করে মিলিয়ে নেবেন। 48,500-তে রাইটিং করেছে হচ্ছে 36,69,155 না 165, আর 49,000-এর লেভেলে 33,67,740। আর এটা হচ্ছে আমাদের, দেখুন কলে এত বেশি বেশি রাইট করা মানে এক লাইন দিয়ে দেখবেন, দেখতে থাকবেন কোন স্ট্রাইক প্রাইসে বেশি রাইট করা আছে কলেতে, ওটা হয় আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাজার এতখানি ওপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যেই লেভেলে দাঁড়িয়ে রয়েছি, আমরা আজকে ক্লোজিং দিয়েছি ব্যাঙ্ক নিফটি কততে, 47,924-এ ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছি। আমি ব্যাঙ্ক নিফটির চার্টে পরে আসছি, আমি নিফটি ফিফটির চার্টটা প্রথম খুলে ফেলেছি, তবুও আমি কথার কথা বলেই ফেলছি, ব্যাঙ্ক নিফটিকে নিয়েই আগে বলছি। তো ব্যাঙ্ক নিফটির চার্টটা আমি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। এটা নুভামার অ্যাপস আছে, এই অ্যাপসেও আপনি দেখতে পারেন। আমি নুভামাতে, যেমন আমি নুভামাটা একটু ফ্লেক্সিবল ফিল করি, সেই কারণে আমি নুভামাটা মানে নিজে যাব বলে মনে করছি, নুভামা দেখবো একবার। কিন্তু ব্রোকার বহুত পয়সা নেয়, আগে থেকে বলে দিচ্ছি, যারাই যাবেন তারা জেনে শুনে যাবেন। আর নুভামা সম্বন্ধে আমার কাছে কোনো কেউ আর্গুমেন্ট মানে করতে আসবেন না, কারণ অতটা পারবো না এখন, কারণ হয়তো ওর সঙ্গে আমার কোনো কাজের সূত্রে যেতেও পারি আমি, সেই কারণে নুভামাতে আমি যাব। তো ব্যাঙ্ক নিফটির চার্ট যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে আমাদের এই লেভেলটাতে। এখানে ওইটা ইনস্টল করা আছে তো ডিজাইনারটা বোঝাবার জন্য, স্কেচারটা। ব্যাঙ্ক নিফটি আমাদের ক্লোজিং দিয়েছে হচ্ছে এই লেভেলটাতে 47,924, আর আজকের হাই ছিল ব্যাঙ্ক নিফটিতে 48,302। তো একটা জিনিস চিন্তা করুন, কালকে আমার ভিডিওতে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এতখানি অবধি যেতে পারে, 264 অবধি। আমি এক্স্যাক্ট লেভেলটা আমি বলে দিচ্ছি, আমার মনে আছে 264 আমি 64 অবধি আমি এক্সপেক্ট করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এতখানি যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে কি বলুন তো, প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে, প্রবলেমটা হয়ে যাচ্ছে গ্যাপ আপে, কি তাই না? প্রবলেমটা হয়ে যাচ্ছে গ্যাপ আপে। গ্যাপ আপ এতখানি বেশি দিয়ে দিচ্ছে মার্কেট, যে মার্কেট আর মুভমেন্টাম নিতে পারছে না ওপরে গিয়ে। ঘটনাটা হচ্ছে এটা, হ্যাঁ, যেটা দেওয়ার কথা নয় সেটাও দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, দেখুন আজকের মানে আমাদের ব্যাঙ্ক নিফটিতে অল টাইম হাই হচ্ছে 49,057, ঠিক আছে। তা আজকের হাই দিয়েছে 48,000, প্রথমে মানে গ্যাপ আপ ওপেন হয়েছে হচ্ছে 48,299, তারপর হাই দিয়েছে 48,302। হাই দিয়ে ওইখান থেকে মার্কেট একটু রিজেকশান নিয়েছে। কিন্তু আমি নিজে পার্সোনালি ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রেডিকশান রাখছি, মানে এরকম, মানে রাইটিং দেখার পরে আমি রাখছি, আমি ফার্স্ট রেজিস্ট্যান্স রাখবো, আপনাকে আমি বললাম যে 48,000-এর লেভেলটা রেজিস্ট্যান্সের জন্য, কারণ 48,000-এর লেভেলে আপনার 40 লাখের ওপরে কল রাইটিং আছে। আপনি যদি এনএসসির যেটা বললাম আমি সেটা যদি খুলে দেখেনও, আপনি এনএসসিতে কোন স্টকে কত পার্সেন্ট ডেলিভারি হচ্ছে সেটাও দেখতে পারেন। এনএসসির ডেলিভারি পার্সেন্টেজ বলে আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন আপনাকে একটা ইকুইটিজের অপশন দেবে। ইকুইটিজের অপশনের ওখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার যেই স্টক সম্পর্কে জানতে চান সেখানে সার্চ করবেন, সার্চ বাটনে সার্চ করবেন, তো দেখবেন সেই স্টকের ডিটেলস আপনাকে দিনের দিন কী কাজ করেছে, কী কারবার করেছে, এগুলো কিন্তু ফলো রাখবেন। এগুলো ফলো রাখাটা মার্কেটে জরুরি আছে। আপনি কোন কোম্পানিতে কাজ করছেন তার কত পার্সেন্ট মানে ওটাকে কি বলে ডেলিভারি নিচ্ছে কোম্পানি, সেটা কিন্তু ফলো রাখতে হবে আপনাকে। দেখুন ইন্ডেক্স নিয়ে তো আমরা অনেকেই অনেক রকম অ্যানালাইজ করি, কিন্তু স্টক স্পেসিফিক অ্যানালাইজটা কেউ করে না।
বেশি করে না। তো স্টক যেটাই নেবেন, কাজ করবেন, আমার মতে বলে যে তাকে নিয়ে পড়াশুনো করুন, তার ডেলিভারিগুলো দেখুন, প্রত্যেক দিন কাজ কারবার দেখুন, তাকে ওয়াচ করুন, 7 দিন 10 দিন ওয়াচ করুন, 15 দিন লাগিয়ে দিন, দরকার পড়লে আরও 20 দিন লাগিয়ে দিন, কিন্তু ওটা নিয়ে পড়াশুনো করতে থাকুন। যখন আপনার পড়াশুনো কমপ্লিট হলো তখন আপনি ওইটায় এন্ট্রি করলেন, এরম ধরনের ব্যাপার। তো অবশ্যই আপনাদেরকে স্টক নিয়ে পড়াশোনা করতে হবে। তো প্রাথমিক জিনিস হচ্ছে আপনি এইগুলো আগে শিখবেন, যে ডেলিভারি কত উঠছে মার্কেটে প্রত্যেক দিন, 1 দিন 2 দিন 3 দিন খাতায় নোট করে রাখবেন দরকার পড়লে, যে আজকে হিরো মোটোকপের ডেলিভারি এত উঠেছে, কালকে এত উঠেছে, পরশু উঠেছে এত, তরশু উঠেছে এত। কারণ এই সব ডাটাগুলো কিন্তু আপনার পাওয়াটা খুব আপনাদের কাছে অন্তত পাওয়াটা খুব কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যাবে, কারণ অনেকটা খরচা সাপেক্ষেও। তো সেই জন্য বলছি, আপনি খাতায় নর্মালি যেই স্টকটা ঢুকবেন ভাবছেন সেটার ভবিষ্যৎ জেনে ঢুকুন। আর রইল ব্যাপার যে বলছি মার্কেটে টিকে থাকা যাবে না, এটাও কিন্তু পুরোপুরি ভুল কথা। মার্কেটে আপনাকে টিকে থাকতে গেলে আপনার ক্যাপিটাল কমিয়ে টিকে থাকতে হবে। মার্কেটে তো টিকে থাকতে হবে অবশ্যই, মার্কেট ছেড়ে যাবেন কোথায়? কেনা বেচা আপনাকে করতেই হবে। তো মার্কেটে যেই স্টক সম্পর্কে জানেন, কিংবা যেই স্টক সম্পর্কে অনেক দিন ধরে কাজ করে এসছেন, যেটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, সেইটাকে নিয়ে কাজ করুন এখন। কারণ দেখুন, মার্কেট এরকমই থাকবে, ঠিক আছে? মার্কেট মানে কালকে যদি আমার তো নিজস্ব প্রেডিকশান আছে যে কালকে যেভাবে রাইটিং দেখছি আমি, সেই হিসেবে আমি বলছি যে ব্যাঙ্ক নিফটি কালকে একবার রিটেস্ট করতে নিচে নামবে আমাদের এই লেভেলটাতে, 47,550-এর লেভেলটাতে। তো এই লেভেলটা আমাদের, তো এটা হচ্ছে সবথেকে বড় সাপোর্ট। এটা এখন ভাঙবার মতন সিচুয়েশান আসেনি। তো এই লেভেলটা আমি এক্সপেক্ট করে চলছি কালকে, যে এই লেভেলটা অবধি ব্যাঙ্ক নিফটি আসতে পারে কালকে। কারণ দেখুন, ওপরে একটা যেভাবে রেড ক্যান্ডেল দিয়েছে আজকে, ওইটা 1 ডে ক্যান্ডেলে আছে। তো একে একবার রিটেস্ট করতে আসতে হবে, নাহলে ওপরে যেতে পারবে না, ওপরে যেতে পারছে না, মানে স্ট্রেংথ হারিয়ে ফেলছে আর কি যাকে বলে। দেখুন, একটা বড় গ্রিন ক্যান্ডেল মারলো এখানে, গ্রিন ক্যান্ডেল মারার পর একটা এই ক্যান্ডেল মারলো, এখানে কিন্তু স্ট্রেংথ এর হাফ হয়ে গেছে এই ক্যান্ডেলটাতে, আর এই ক্যান্ডেলটাতে পুরো স্ট্রেংথ হারিয়ে গেছে, ঠিক আছে? মার্কেটে যারা আছেন, যারা দীর্ঘদিন, আমারও হয়তো ভুল হতে পারে, বাট আমার মানে এক্সপেকটেশান আছে যে কালকে ব্যাঙ্ক নিফটি এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা দেখাতে পারে আমাদের বাজারে। কি গ্যাপ ডাউন হতে পারে, তাই না? যেভাবে রাইটিং আছে, আমি অপশান কোথায় কি আছে সেটা আমি পরে আসছি সেটাতে, কিন্তু আমার এক্সপেকটেশন এটা আছে। আমি ছোট্টর ওপরে বোঝাবো কতখানি অবধি আসতে পারে, আর ওপরে যেতে গেলে কতখানি অবধি যেতে পারে এখন 48,500 লেভেল। কারণ 48,500 লেভেলে কল রাইটিং হয়ে রয়েছে 36,69,165,000। তো ঘটনা হচ্ছে এটা, এখন কোনো বড় একটা ডাম্প দেবে যে সেরকম নয়, ওই 300-400 পয়েন্টের ডাম্প একটা দিতে পারে। তো যারা ক্যাপিটাল রেখেছেন, যেই কারণে আমি প্রত্যেক দিনই একটা কথা বলে আসছি, যারা ক্যাপিটাল রাখছেন তারা এই টাইমটায় একটা মনে হচ্ছে বাইং মুভমেন্ট আমরা এর মধ্যে পাবো। দেখুন, এই সিচুয়েশানগুলো খুঁজে বার করাটাই হচ্ছে আমাদের মানে অভিজ্ঞতার কাজ, ঠিক আছে? এছাড়া আর কিছুই নয়। বাজার যে অনিশ্চয়তার মধ্যেই থাকে, যে আমার সঙ্গে পুরোপুরি মিলে যেতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু বাজার আরও উপরে যেতে পারে। কিন্তু আমাদের সীমা অতখানির মধ্যেই রাখতে হবে, যে এই লেভেল পর্যন্ত আমি পাবো, তাতে আমার এত% প্রফিট হবে, আমি ওই প্রফিটেই খুশিতে থাকবো। ছোট প্রফিট, কিন্তু ভালো থাকবো, ঠিক আছে? তো ক্যাপিটাল হাতে রেখে কাজ করবেন দাদা, মানে এটা এই মার্কেটের বাস্তব কথা। তো ব্যাঙ্ক নিফটি আশা করি আমি এখানে বোঝাতে পারলাম যে আমি এই লেভেলটার মধ্যে কাজ করব। কালকে ডিপ পেলেও আমি এতখানি যাব, তারপর একটা রিভার্স নেওয়ার মতন সম্ভাবনা হবে। কারণ হচ্ছে আরেকটা ব্যাপার আমি বলি, আপনি যদি 15 মিনিট ক্যান্ডেলে যান একবার ব্যাঙ্ক নিফটিকে দেখুন আগের হিস্ট্রি আমাদেরকে কি বলছে, মানে ইতিহাস কি বলছে। তো একটু টাইম লাগবে, দেখুন 15 মিনিট ক্যান্ডেলে যদি যান, এই ডিপটা দেখুন 46,738। হ্যাঁ, এটা ড্র করেছিলিস তো, 46,738, তাই তো? হ্যাঁ, তো এই ডিপটা দেখুন, এই ডিপটা কিন্তু রেসপেক্ট করতে এসছে কিন্তু ব্যাঙ্ক নিফটি, গাড়ির মেসেজ করছে, এই ডিপটা কিন্তু ব্যাঙ্ক নিফটি রেসপেক্ট করতে এসছে, এই ডিপটা থেকেই কিন্তু ব্যাঙ্ক নিফটি উঠেছে। তো সাধারণত আমাদের
একটা মানে জিনিস দেখুন, এইখানটা কিন্তু এ আরেকবার রিটেস্ট করতে আসবে এই লেভেলটাকে, এখানে রেসপেক্ট করবেই ব্যাংক নিফটি, না হলেও ওপরে যেতে পারবে না। কারণ দেখুন, অপশন বায়ার অপশন সেলারদের একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে যখন চলে যাবে না, মানে মার্কেট থেকে তারা যদি টাকা বেশি তুলে নেয়, যেমন হচ্ছে এখন দেখছেন তো কন্টিনিউ এফআই সেল করে যাচ্ছে, তো মার্কেটকে উইক করে দিচ্ছে। অতখানি স্ট্রেংথ নেই মার্কেটে যে এই লেভেল পর্যন্ত যেতে পারবে, এই লেভেল পর্যন্ত দৌড়তে পারবে মার্কেট, কেননা ঘোরা হয়নি। যখন এফআই ডিআই দুজনে একসঙ্গে বাইং করে তখন মার্কেট ঘোরা হয়, তখন মার্কেট রকেট হয়। হ্যাঁ, এখন ডিআইয়ের ভরসাতেই চলছে মার্কেট, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এটা। দেখুন দাদা, আমি অত চার্ট অ্যানালাইজ নয়, মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইজ করতে বেশি ভালোবাসি। আর আমি সত্যি কথা বলতে গেলে আমার যা ইনকাম করার থাকে আমি অপশান থেকে করে নিই, আমি বলি না যে আমার সাথে কাউকে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার সুইং না করলেও চলবে, আমার সুইংয়ের টাইমে আমি সুইং করি, অপশানের টাইমে অপশান করি। মার্কেট যে রিদিমে চলবে সেই রিদিমে চলবো। আগে সুইং করে ইনকাম করেছি, কারণ একটু রিল্যাক্সে ছিলাম। রিল্যাক্সে থাকার সুইং করা মানে কি বলুন তো দাদা, সুইং করা মানে হচ্ছে একটু রিল্যাক্সে কাজ করা। কিন্তু সুইং আমাকে পয়সা দিচ্ছে না এখন, যার কারণে আমি অপশন করেছি। কিন্তু আমি বলবো না যে আপনাদের অপশন করতে কিংবা অপশন নিতে, কারণ যদি না জেনে শুনে আসেন কিন্তু মার্কেট আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে। তো যাই হোক, অপরের প্রফিট দেখে কখনো অপশানে যাওয়া উচিত নয়। আর যদি মনে হয় যে হ্যাঁ আপনার কাছে ক্যাপিটাল মোটামুটি 1.5 লাখ খোয়াবার মতন আছে কি 2 লাখ খোয়াবার মতন, আমি প্র্যাকটিক্যালি বলছি দাদা আপনাকে, আমার নিজের অভিজ্ঞতা যেটা আছে সেটা বলছি, যে 2 লাখ খোয়াতে পারবেন তবে গিয়ে অপশন শিখুন, না হলে কিন্তু যাওয়া একদমই উচিত নয়, পুরো ফেসে যাবেন। সুইং করুন, ধীরে ধীরে ক্যাপিটাল বাড়ান, ক্যাপিটাল ইনক্রিজ করুন, তার সাথে আর একটা প্যারালালি আপনি অন্য কাজ রাখুন, যে যাই করুন, চাকরি করুন, এই করুন, ওই করুন, যাই করুন না কেন। দেখুন, কোনো ইউটিউবার এরকমভাবে কথা বলে না আমি জানি, কিন্তু আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। এবার দেখুন, যার যেটা নেচার পরিবর্তন করে মানুষকে প্রেজেন্ট করা উচিত নয়। তো এটা আমার নেচার, আমি এরকমভাবেই কথা বলি। যদি কোনো ভুল করে থাকি কিংবা যদি কোনো মানে মনে হয় যে হ্যাঁ আমি খারাপ কথা বললাম, তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার এটা নিজের কনসেপ্টটা আপনাদের সামনে তুলে ধরছি। তো বাজার এখানে একবার রিটেস্ট করতে কিন্তু এসেছিল, ঠিক আছে, এটাকে দেখুন রেসপেক্ট করে গেছে, কিন্তু রেসপেক্ট না করে বাজার উঠতে পারবে না। আর এক সাইড যখন আমাদের লুজার হয়ে যাচ্ছি না, ডিআই যখন মার্কেট থেকে, এই এফআই যখন মার্কেট থেকে বেরিয়ে যেতে চাইছে, গোল্ডে ইনভেস্ট করতে চাইছে, গোল্ড আজকে পড়েছে, তো এই ব্যাপারটা হচ্ছে ধরুন ওখানকার সেন্টিমেন্ট কিন্তু একটু উইক হচ্ছে। ক্রুডের দিকেও আপনি যদি নজর রাখেন, ক্রুডও কিন্তু একটুখানি উইকনেসের মধ্যে আছে, কিন্তু আর এগোতে পারছে না, ওরাও স্ট্রেংথ হারিয়ে ফেলছে এবার। কারণ হচ্ছে দেখুন, মানুষ এখন ইনভেস্টাররা কী করছে বলুন তো, ইনভেস্টারদের, বড় ইনভেস্টারদের এখন চিন্তাভাবনা হচ্ছে এক্স্যাক্ট সেন্টিমেন্টটা বোঝবার চেষ্টা করবেন। ওখানে ইউরোপের সাথে যুদ্ধ, ওখানে আপনার মিডল ইস্টে যুদ্ধ, এখানে ভারতে ইলেকশন। তো এফআই কী করছে, এফআই নিজের কাছে টাকা গুটিয়ে রাখছে। আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলছি, আপনারা এই টাইমে মার্কেট থেকে টাকা তুলে নিজের হাতে নিয়ে চলে আসুন। আপনি সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। আমার ভিডিও অনেক বড় বড় হয়, তাতে যে দেখবে সে কাজ শিখে যাবে। আমার কাছ থেকে অনেকেই শিখেছে কাজ, এরকম কোনো ব্যাপার নয়। অন্তত 3-4 জনকে তো অন্তত কাজ শেখাতে পেরেছি এখনও পর্যন্ত, এইটুকুনি তো মানে ইয়ে আছে। তো তারা প্রফিটেই আছে এখনও পর্যন্ত। হয়তো কমেন্ট নাও করতে পারে কিংবা করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি স্যারকে প্রেশার দিয়ে বলতেও যাব না। আপনি আমাকে এখানে উত্ত্যক্ত করা কমেন্ট করলেও আমি কোনো রিপ্লাইও দেবো না। অন্য কমেন্ট করুন তো ধন্যবাদ, সব কিছু বলবো। আদারওয়াইজ বাজে কমেন্ট আগের দিন আমি দেখেছি একটা ইউটিউবে, কে করেছে জানি না, হয়তো হতে পারে সেই ভদ্রলোক, কী নাম, তন্ময় মণ্ডল, ঠিক আছে, গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছিল। 3-4 জনকে মেসেজ করেছিল, সেই মেসেজের রিপোর্ট আমার কাছে আসে, তারপরেই আমি তাকে গ্রুপ থেকে বার করে দিই। তো দেখুন, আমি ন্যাচারালি সত্যি কথা বলতে গেলে আমি সারা দিন রাত্রি খাটছি ব্যাপারটা নিয়ে, তো আমি তো কখনোই চাইবো না যে এরকম নোংরামো আমার এই গ্রুপটার মধ্যে হোক। তো সেই কারণেই আমি তাকে বার করে দিয়েছি। হয়তো সেই ফ্রাস্ট্রেশন মানে ছিল মনের মধ্যে, সেই ফ্রাস্ট্রেশনটা একটুখানি দূর করতে গিয়ে আমাকে হয়তো একটু ভাবলো যে না, ইউটিউবে গালাগাল দিয়ে দিই, হ্যান দিয়ে দিই, ত্যান দিয়ে দিই। নেক্সট টাইম যদি ও মনে করে যে হ্যাঁ প্রসেনজিৎদার কাছে গিয়ে কিছু কাজ শিখতে পারবো, তাহলে আসতে পারে। ও মেসেজ করলে আমি অ্যাকসেপ্ট করে নেবো ছোটো ভাইয়ের মতন। কিন্তু ঘটনা হচ্ছে কি বলুন তো, আত্মসম্মান যেখানে কাজে লেগে যায়, একটা গ্রুপের রুলস যেরকম আছে সেরকম থাকাটা দরকার আছে। কেননা আমি নিজেও রুলস মেনটেন করি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো গ্রুপের মধ্যে আমি স্বীকার করে নিই, হ্যাঁ দাদা আমার ভুল হয়েছে, মাথা পেতে সহ্য করে নিই। কিন্তু আমি অতটা বড়ও কারোর কাছে হতে চাই না, অতটা বড়াইও কারোর কাছে করতে চাই না। আপনাদের সামনে যেটা প্রেজেন্ট করছি আমি, সেটা আমার নিজস্ব, পুরোপুরি নিজস্ব এক্সপিরিয়েন্স প্রেজেন্ট করছি।
অনেক ইউটিউবার আছে, অনেক অ্যানালাইজার আছে, বাট আমি এরকমভাবেই দেখাতে একটু স্বাচ্ছন্দ্য ফিল করি, কি তাই না? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, মনে হচ্ছে স্টকেজ ডাটা দেখানো হবে না, তো স্টকেজ ডাটা সম্পর্কে বলেই দেবো। তো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন, এই ব্যাঙ্ক নিফটি কিন্তু এই গ্যাপটা ফিল করতে আসবে, এই মানে এখানে একবার রিটেস্ট করতে আসবে। আর এখন এতখানি মুভমেন্ট দেওয়ার মতন সম্ভাবনা নেই, এখানে একবার রিটেস্ট করে মার্কেট আবার ওপরে যাবে, মানে বাই অন ডিপ স্ট্র্যাটাজি। ঠিক আছে, এখন বেশি ওপরের সাইডের মুভমেন্টাম এখনও নেবে না, আর নিচের সাইডের মুভমেন্টাম, বেশি মুভমেন্টাম এখন নেবে না। মুভমেন্টামটা ঠিক কখন নেবে বলুন তো? যখন ইলেকশনটা শেষ হয়ে যাবে। 1 তারিখে ইলেকশন শেষ হচ্ছে নাকি? 1 তারিখে ইলেকশন শেষ হবে, কলকাতা লাস্ট, তোর বাড়ির ওখানে। তো কলকাতার লাস্ট ইলেকশন শেষ হয়ে যাবে, ওই 1 তারিখ থেকে 4 তারিখের রেজাল্ট আছে। ওই রেজাল্টের মধ্যে একটা মুভমেন্টাম কিন্তু বড় নিতে পারে, নেওয়ার চান্সটা বেশি আছে, বুঝলেন তো? আর দেখুন, যদি নিউজ সেরকম মানে কোনো কিছু যদি মানে সরকার যদি কন্ট্রোলে রাখতে পারে, তাহলে কোনো মুভমেন্টাম নেবে না, তাই না? একটা মানে যদি ধরুন ঝগড়া অশান্তির নিউজ বেরোলো মার্কেটে, বেরোবেই ওটা ওই টাইমটাতে, আগের বারেও সেরকম হয়েছিল। ঠিক আছে, ঝগড়া অশান্তির একটা নিউজ বেরোলো যে এখানে ঝগড়া হলো, এখানে দাঙ্গা হলো, এখানে অশান্তি হলো। যদি সরকার এই জায়গাটা ঠিক রাখতে পারে নিজের, তাহলে মনে হয় না যে সেই টাইমটা তো কারেকশান নেবে। কারেকশান নিলেও একটা ডিপ নিলেও হয়তো আগের নিউজে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই বলছি, একটু সাবধানতা অবলম্বন করা খুবই ভালো। এখন যেরকম এফআই বেরোচ্ছে, সেরকম আপনাকে একজনের রিদিম ধরতে হবে মার্কেটে। হয় এফআই এর রিদিম ধরুন, নয় ডিআই এর রিদিম ধরুন, কি যে কোনো একজনের পেছন ধরতে হবে। এফআই কখন বেরোচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, এফআই কখন ঢুকছে আপনাকে খেয়াল রাখতে হবে, আর কোন স্টকের মধ্যে ঢুকছে। আর যেই স্টকের দেখুন, এফআই সাধারণত যখন একটা স্টেক কিনে ঢোকে না, তখন অন্তত 3 মাস 4 মাস টিকবে ওখানে, তো আপনাকে কিছু একটা বেনিফিট দিয়ে যাবে। তো যখন আপনি ওই স্টকের মধ্যে পুশ হবেন, তখন আপনি ওই স্টকের ডাটা দেখে নিন। আপনি এখন দুনিয়া এত উন্নত দাদা, যারা কাজ করছেন তারা সবাই বুদ্ধিমান। আমার থেকে হয়তো কারোর বেশিও বুদ্ধি থাকতে পারে, আমার থেকে কমও বুদ্ধি থাকতে পারে, জানি না, তো আমি সেটা বলছি না। আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন। আপনি ওইটাও বার করতে পারেন যে এফআই কোথায় মাল কিনছে, কোথায় কোন জায়গায় মাল কিনছে, এইটাকে খেয়াল রাখুন। বাজারে থাকতে গেলে, এখানে আমার দিদিরাও আছে, দিদিদের উদ্দেশ্যেও বলছি, আমরা সেরকম নয় শুধু দাদাই বলে যাচ্ছি। তো বাজারে থাকতে গেলে আপনাকে এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। আপনি কার পেছনে পড়বেন? আপনি এফআই এর পেছনে যাবেন না ডিআই এর পেছনে যাবেন? আগে এটা চিন্তা করে বাজারে নামুন, কি তাই না? আমি যেমন ডিআই এ কাজ করি, ঠিক আছে, আমি ডিআই এর ইনস্ট্রাকশনটা ফলো করি যে ডিআই কী করছে। আমার ডিআই বাইং দিচ্ছে, যখন আমি ডিআই কোথায় বাইং দিচ্ছে, আমি স্টক স্পেসিফিক কোনো কথা বলবো না এখানে। স্টক স্পেসিফিক কথা বলা উচিতও নয় আমার, ওটা আমার প্রোটোকল নয়, কারণ আমি সেবি রেজিস্টার নই, আমরা সেটা কখনো বলতে পারি না। তো ঘটনা হচ্ছে এটাই। তো আপনাকে সেটা নিজেকে চয়েস করতে হবে, এর জন্য কোনো অ্যাডভাইজারও লাগে না। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, এটা দেখেই বোঝা যায়। আপনি এগুলো ফলো করুন, দেখবেন আপনি সাকসেসফুল হয়েছেন। তারপর 6 মাস, 1 বছর, 1.5 বছর আগে সুইং করে নিজের প্রফিটটা একটু গেইন করুন, ক্যাপিটালটা বাড়ান। আপনি সুইং করলে কিন্তু আপনার পয়সা চলে আসবে। অপশন করতে গেলে প্রথমে আপনার পয়সা আসবে না, পয়সা উল্টে নিয়ে চলে যাবে, আর কিছু শিখতেও পারবেন না। কিন্তু হ্যাঁ, কিন্তু যখন সুইং করবেন, সুইং করতে যখন আপনার 1 বছর 2 বছর ওভার হয়ে যাবে না, তখন দেখবেন আপনার কাছে অনেকটা ইজি হয়ে গেছে, ক্যান্ডেল সম্পর্কে জ্ঞান হয়ে গেছে। যদি কারোর কাছে ক্যান্ডেল বই লাগে, মানে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্নের, তো অবশ্যই ফোন করবেন। আমার নাম্বার তো জানেনই, এখানে দেওয়াও হবে নিচের দিকে। আর যদি কেউ গ্রুপে জয়েন করতে চান, আমাদের একটা মানে আমাদের এরকমই এডুকেশনাল পারপাস গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। যদি কেউ আসতে চান তাহলে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি আমাকে, নিজের নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে, তাহলে আমি আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড করে নেবো। নন পেড গ্রুপ আছে, প্রবলেম হবে না আশা করি, কেননা আমাদের গ্রুপে অনেক অ্যাক্টিভ মেম্বার আছে, কি যারা গ্রুপের মধ্যে কাজ করে। খুব ভালোও লাগে সত্যি কথা বলতে গেলে গ্রুপটা। তো যদি কেউ আসতে চান তো আসতে পারেন, কোনো অসুবিধা নেই। যারাই দেখছেন ইউটিউব ভিডিও, যদি মনে হয় হ্যাঁ গ্রুপে যুক্ত হলে কোনো এক্সপিরিয়েন্স গেইন করব, আমি এটুকুনি কথা দিতে পারি, গ্রুপের মধ্যে কোনো মানে ঝামেলা কোনো দিন আমি কাউকে হতে দেবো না। আর যদি সেরকম পজিশন দেখি, তাহলে
সেরকমভাবে অ্যাডমিন প্যানেল থেকে সেরকমভাবে স্টেপ নেব, কারোর কোনো সম্মানহানিও হতে দেবো না গ্রুপের মধ্যে। তো এই হচ্ছে ঘটনা দাদা, এরকমভাবে কাজ করবেন, এই মুভমেন্টের মধ্যেই কাজ করবেন। ব্যাংক এই নিফটিও কালকে একটা ডিপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ হচ্ছে নিফটি কলেতে আপনার রাইট করেছে কোথায় কোথায় দেখুন, 22,400-তে 94,70,250। এই রাইটিংগুলো দেখবেন, এই রাইটিংগুলো বিগ রাইটিং যেখানে যেখানে হবে, যেই স্ট্রাইক প্রাইসে কলেতে রাইটিং বেশি মানে বড় বড় রাইটিং হলে সেটা আপনার রেজিস্ট্যান্স হয়ে যাবে, আর পুটেদের রাইটিং হলে মানে ওটা আপনার সাপোর্ট হয়ে যাবে। তো এই বড় বড় রাইটিংগুলো আর স্ট্রাইক প্রাইসগুলো কীরকমভাবে দেখবেন, মানে রাউন্ড ফিগার নাম্বারটা বেশি নিয়ে কাজ করবে, 22,500, 23,000, 23,500, 24,000 এরকম। আর সত্যি কথা বলতে গেলে নিফটির এখন 23,500 যাওয়ার মতন সম্ভাবনা নেই, আমি তো দেখছি না পার্সোনালি। হয়তো কালকে না হলেও পরশু দিনের মধ্যে একটা ডিপ নিতে পারে বাজার, তো সেই হিসেবে রেডি থাকুন। কি একটা ডিপ পেলে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিতে পারবেন, ওইটুকুনি পয়েন্টের মধ্যে আপনাকে কাজ করে বেরোতে হবে, যেই স্টক হ্যাঁ ক্যাপিটাল হাতে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো স্টকেজ ডাটা কি বার করা আছে, স্টকেজ ডাটায় পরে যাচ্ছি, একটুখানি গ্লোবাল মার্কেটটা দেখে নেব কীরকম সিচুয়েশান দিচ্ছে আমাদের। এত বাফার হয় না, অধৈর্য হয়ে পড়বে। দেখুন গিফট নিফটি কী বলছে, গিফট নিফটি ভালো ট্রেড করছে, খারাপ ট্রেড করছে না। আমাদের সাধারণত মার্কেট যা সিচুয়েশান চলছে, মার্কেট হয়তো কালকেও একটা ভেলকি দেখাতে পারে, হয়তো একটা গ্যাপ আপ দিতে পারে, কিন্তু দেবে কি না দেবে কিন্তু সেই অপশন ডাটা কিন্তু সেই হিসেবে বলছে। অপশন ডাটা বেসিক্যালি কী বলুন তো, অপশন ডাটা আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ভ্যারি করে, তাই না? সাপোর্ট আর রেজিস্ট্যান্স, গ্যাপ আপ হবে মার্কেট না গ্যাপ ডাউন হবে, সেটা কিন্তু অপশন ডাটা সেরকম কোনো তার মানে ক্রেডিট ক্যারি করে না। তো দেখুন গিফট নিফটি 22,428, গিফট নিফটির যদি আপনারা ক্যান্ডেল দেখতে পারতেন তাহলে খুব ভালো হতো। গিফট নিফটির ক্যান্ডেল ফলো করবেন যে গিফট নিফটি কী বলছে, কতখানি যেতে পারে আর কতখানি নামতে পারে। যদি গিফট নিফটি দেখুন যে আপনি হ্যাঁ এখান থেকে প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিংবা হতেও পারে প্রফিট বুকিং, এখানে রাতারাতি প্রফিট বুকিং না হওয়ারও কিছু নেই। আজকে যেরকম আমাদের ইন্ডিয়ান মার্কেটে হলো কি, যে নিচে এসে হালকা নিচে এসে সাইডওয়েজ হয়ে গেল মার্কেট, স্ট্রেংথ হারিয়ে ফেলছে মার্কেট। কালকেও কালকেও সেম টু সেম হয়েছিল, কালকেও আমি বলেছিলাম ভিডিওতে, কালকে বিশাল ট্র্যাপে ফেলেছে মার্কেট। বিশেষ করে যারা দেখুন ওভার ট্রেড, আমার কিছু ভাই আছে আমারই গ্রুপের মধ্যে, আমি নাম বলবো না কিন্তু হাসিও পায় তার সম্বন্ধে নাম বলতে, শঙ্খদা। তো ওভার ট্রেড করার চক্করে পুরো নিজের ক্যাপিটাল হারিয়ে ফেলছে। তো এগুলো হচ্ছে দেখুন, এগুলো হচ্ছে শিক্ষা, এগুলো আমারও হয়েছে। আজকে কিছু কিছু দাদারও আজকে এরকম একটা ভুলভাল কারণে প্রফিট থেকে লসে চলে গেছে। তো যত আপনি লস করবেন সুইংয়ে লসটা কম, অপশানে লস বেশি। আগে সুইং শিখুন, তারপর অপশানে যান। আমরাও কিন্তু মানে প্রথমে সুইংয়ে ছিলাম, সুইং থেকে তারপরেই অপশানে গেছি, আদারওয়াইজ অপশানে যাইনি। অপশানে গিয়ে অনেক টাকা খসিয়ে এসেছি, অনেক টাকা চলে গেছে, 1,70,000-80,000 টাকা চলে গেছে। তো সেখান থেকে আবার রিকভার করে আবার এই জায়গায় এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো প্র্যাকটিক্যাল যেটা সেটাই আমি বলবো আপনাদেরকে, প্র্যাকটিক্যাল ছাড়া কিছু বলবো না, মানে এই হচ্ছে ঘটনা। তো যদি এডিআর দেখি, দেখুন এডিআরও ভালো ট্রেড করছে মোটামুটি। এক্সপেকটেশন তো আছে যে মার্কেট কালকে একটা গ্যাপ আপ সিচুয়েশান দেখাতে পারে। আর এদিকে কমোডিটি যদি দেখি আমরা, বিটকয়েন তো নিচে এসছে, কারেন্সি উঠেছে কিন্তু সেরকম ভালোই উঠেছে কারেন্সি। HBAR টপ র্যাঙ্কে চলছে, ক্রিপ্টো কারেন্সি ওটা টপ লুজার আছে, এটা টপ গেনার আছে। তো ক্রিপ্টো অতটা আমাদের মার্কেটে পড়ে না, যেটা যতখানি কমোডিটি মার্কেট, কমোডিটি সেক্টর আমাদের মানে ভ্যালু রাখে মার্কেটকে। কারণ পয়সার লিকুইডিটি হচ্ছে কমোডিটি সেক্টরে দাদা, MCX-এ ঠিক আছে। ওখানে কম পয়সায় যাওয়া মানে যাকে বলে, মানে MCX-কে যদি ট্রেড করেন, কেউ যদি ট্রেড করেন আমাদের গ্রুপের মধ্যে, কিংবা কেউ যদি কোনো ব্যক্তি যদি ট্রেড করেন যে কেউ, তো MCX-এ যাওয়া মানে আপনাকে মোটামুটি ক্যাপিটাল 2 লাখ থেকে 3 লাখ টাকা নিয়ে যেতে হবে।
শিখতে পারবেন, তবে আদারওয়াইজ শিখতে পারবেন না। সেই জন্য বলবো যাদের ক্যাপিটাল কম আছে তারা কখনোই এই চিন্তা ভাবনা করবেন না। আর যদিও যান তাহলে এখন লটের সাইজ কমে গেছে আর কমে গেছে, তাই না? কত দিচ্ছে? 25, মোটামুটি 25,000 টাকা নিয়ে আপনাকে ঢুকতে হবে এমসিএক্সে, যেহেতু অপশন ভালো মতো নিয়ে চলছে। না না, সেই জন্য না। এবার ঘটনা হচ্ছে সেই দেখুন, এটা হচ্ছে কমোডিটি সেক্টরের সিচুয়েশান। তো ক্রুড অয়েল তো আপনার ওপরে আছে, ন্যাচারাল গ্যাসও ওপরে আছে, সিলভার গোল্ড নিচের দিকে নেমে এসছে। সব থেকে প্লাস পয়েন্ট এটাই, গোল্ড আর একটু নিচের দিকে এসেছিল, হ্যাঁ 2 দিন ধরে নামছে। প্লাস পয়েন্ট এটাই গোল্ড থেকেও বেরোচ্ছে মানুষ। দেখুন ন্যাচারালি যারা গোল্ড ধরুন কেউ 50,000-এ কিনে রেখেছে, কেউ 52,000-এ, 56,000, 60,000-এ কিনে রেখেছে, তারা হয়তো কিছু কিছু মাল প্রফিট বুকিং করছে। এছাড়া গোল্ড নামার সম্ভাবনা দেখা যাচ্ছে না মার্কেটে। কারণ হচ্ছে কি, যারা ইনভেস্টার তারা কিন্তু কখনো মার্কেটে চুপ করে বসে থাকবে না। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি যে ট্রেডিং করছেন না, মার্কেট হাজার খারাপ হলেও আপনি কিন্তু ট্রেডিং করবেন, এটা কিন্তু ফ্যাক্ট দাদা। আপনি যে ট্রেডিং করছেন, মার্কেট ক্র্যাশ হয়ে যাক তবুও আপনি ট্রেডিং করবেন, এটা একটা অ্যাডিকশান। তো একবার যারা ঢুকবে তারা ছাড়তে পারবে না, আমি সত্যি কথা বলছি, আমার নিজের ক্ষেত্রেও হয় এটা। তো কেউ যদি বলে থাকে যে পোর্টফোলিও দেখবো না 20 বছর, একদম ভুল ধারণা। ও মন ওদিকে টেনে নিয়ে যাবে। পয়সার কিন্তু অনেক ভ্যালু আছে সব মানুষের ক্ষেত্রেই, ঠিক আছে? তো তারা ওয়াচের মধ্যেই রাখে পোর্টফোলিওকে। এবার এই হচ্ছে ঘটনা। কালকে একটা হালকা গ্যাপ আপ হয়ে মার্কেট, আশা করছি কালকে একটা ডিপ নেওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, হয়তো এডিট করে ছাড়তে ছাড়তে অনেক রাতও হয়ে যাবে। আর বাজার কালকে ওই লেভেল অবধি দেখালাম যেটা, সেই লেভেলটা দেখে নেবেন, ওই অবধি আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে। এবার কাজ করা না করাটা সেটা পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করছে, আপনার পার্সোনাল ব্যাপার। ধন্যবাদ, আজকের মতন শুভরাত্রি।